কালকে তো দেবীর বাড়িতে এসেছিলাম। তা দেবীর বাড়ি থেকে দেখো, বাড়ি থেকে দেখাই যাচ্ছে ওদের বাড়ির উল্টো দিকে কার্নিভাল হচ্ছে, হাওড়া ক্রিসমাস কার্নিভাল। তা কালকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো বলে আর যেতে পারিনি, আর প্রজেক্টের কাজ ছিল প্রচুর, অনেক রাত অবধি করেছি। তাই জন্য আমরা আজকে থেকে সকাল থেকে ঠিক করে রেখেছিলাম যে আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে বিশ্রাম নিয়ে বেরোবো। তা যথারীতি ওর বন্ধুর মেয়েকে নিয়ে এসছে, খুশি মানে মেয়েটা এত ভালো, এত কিউট যে আমার পন্টুকুটির কথা মনে পড়ে গেছে। এত ভালো। আর সবথেকে বড় কথা, ও কোনো বায়না করেনি, কিছু কিনে দিতেও বলেনি, কিছু খাওয়ার বায়নাই করেনি। শুধু বলেছে একটু কোলে নিয়ে হাঁটতে, কারণ বাচ্চা মানুষ তো, ওর হাঁটতে কষ্ট হচ্ছিলো। দেখো রাস্তায় এত জ্যাম যে বলার মতন, আর লাইটিংগুলি দেখো দেখার মতন। পুরো মনে হচ্ছে না যে দুর্গাপুজোতে এসেছি আমরা। এই যে দেখো পুচকুটা আবার হাই করছে সবাইকে। আর এখানে দেবী একটুখানি ফটো তুলছে, সঙ্গে আবার হাতে একটা ওয়াটার বোতল ওর। দেখতে কিন্তু ভালোই লাগছে। তা যাই হোক, আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে ভিতর দিকে ঢুকছি, যেহেতু প্রচণ্ড ভিড়। আর দেখো গেটের সামনেটাতেই কত সুন্দর স্যান্টা ক্লজ দাঁড়িয়ে আছে, আর তার পাশে একটা ক্রিসমাস ট্রি। এই যে দেখো স্যান্টা ক্লজটা বিশাল বড়, সঙ্গে ক্রিসমাস ট্রি। তো যাই হোক আমরা ঢুকলাম। ঢোকার সঙ্গে সঙ্গেই দেখো এইখানেও একটা খুব সুন্দর জায়গা রয়েছে। এই যে স্যান্টা ট্রেন থেকে হাত বার করে রেখেছে, দেখো বড় বড় টায়ারগুলোকে বেশ সুন্দর করে রং করে সাজিয়ে রেখেছে। আর এই পার্কটার নাম রেখেছে ইকো পার্ক জাংশন। তা যাই হোক, এখান থেকে আবার একটু এই যে পুচকুটা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখো স্টাইল করে করে ফটো তুলছিল আর একটু ভিডিও করছিল। তারপরে এই পাশেই ছিল যীশু খ্রিস্টের জন্মস্থান বানিয়েছে। আর দেখো ওই যে তিনজন শুয়ে রয়েছে দেখো। তারপর ওখান থেকে একটু গুটি গুটি পায়ে আবার আমরা একটু আগিয়ে আসলাম। ভিডিওটা কিন্তু স্কিপ করো না, সবাই দেখতে থাকো লাস্টে আরও কী কী হয়। তা ওখান থেকে একটু এগিয়ে আসার পরে আমি অনেকগুলো রাইড দেখতে পেয়েছি। তার মধ্যে দেখো আমার পিছনে একটা রাইড দেখা যাচ্ছে। এটা আমি এই ফার্স্ট দেখলাম, যে জলের ভিতরে একটা বড় বেলুনের মতন। এটার ভাড়া কত জানো? ৮০ টাকায় ৫ মিনিট। আমরা বললাম থাক বাবা, আমাদের দরকার নেই, ওই ৮০ টাকাটা থাকলে আমরা কিছু কিনে খেতে পারবো। ৫ মিনিটটা সত্যি খুব গায়ে লাগে। তারপর আমরা সবাই দাঁড়িয়েছিলাম, এই একটু আগিয়ে গেলাম, এই দোলনাটাতে ওই পুচকুটা উঠেছিল, মানে ওর নাম হচ্ছে ডুগ্গু, ডাকনাম। আর ভালো নাম তানভি। ওরা যেহেতু নন বেঙ্গলি, ও কিন্তু বাংলা ভাষা একদম বুঝতে পারে না, সমস্তটাই হিন্দিতে বলতে হয় ওর সঙ্গে। এই যে দেখো চড়ছে। আর আমার পন্টপুরিকে আমি খুব মিস করছিলাম। এটা যেহেতু একটা পার্ক, পার্কটার নাম ইকো পার্ক, দেখো প্রচুর রাইড রয়েছে। আর জায়গাটা খুব সুন্দর, অনেকটা বড় এরিয়া নিয়ে জায়গাটা তৈরি হয়েছে। আর আর তারপরেই ও যখন ওই দোলনাটা চড়ছিল, তখন দেবী আর খুশি মিলে বড় নাগরদোলনাটা চড়ে নিয়েছে। আমি তো ভয় পাই, আমি উঠিনি। আর ওখান থেকে নামার পর আমাদের গলা শুকিয়ে গেছিলো বলে আমরা একটু মশলা সোডা খেয়ে নিয়েছি। তারপরে এই দেখো কত স্টল বসেছে। আবার একটা মিকি মাউসও সেজেছিল। তা তোমরা তো প্রথমেই দেখলে, ওর সঙ্গে একটু হাত মিলিয়েছে সবাই। আর মাছের গন্ধে না পুরো ময়ময় করছিল, এত মাছের আইটেম ছিল। আমরা তার মধ্যে একটুখানি ফিশ ফ্রাই আর চিকেন এগরোল, মানে চিকেন এগরোলটা খেয়েছি। দেখো এইখানেও একটা স্যান্টা ক্লজ সাজানো, দেখো এখানে গিফট নিয়ে দাঁড়িয়েছে। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর করে সাজিয়েছে। মানে আমাদের ওখানে আমরা এরকম সচরাচর দেখতে পাই না, খুব ভালো লেগেছে আমাদের। সবার পক্ষে তো আর পার্ক স্ট্রিট যাওয়া সম্ভব নয়, এখানে আসলেও কিছুটা মনটা ভালো হয়। এই যে আবার দাঁড়িয়ে পড়েছে দেখো ফটো তোলার জন্য। আর এই হচ্ছে খুশি, মানে ওর মা। এত ভালো বাচ্চাটা, একটুও জ্বালায়নি। আমরা আবার একটুখানি হেঁটে গেছি, মানে পুরো জায়গাটা দেখো এই লাইটিং করে কভার করা। এটা হচ্ছে ভিতরটা, বাইরেতেও এরকম লাইটিং করা। আর পাশে দেখো জলের ঝর্ণাগুলো পুকুরের মাঝখানে, খুব সুন্দর লাগছে দেখতে। এত ভিড়, পুরো দুর্গাপুজোর প্যান্ডেলের কথা মনে পড়ে গেছে এই জায়গাটাতে। মানে বেরোতে পারছিলাম না, এমন একটা মানে অবস্থা হয়ে গেছিলো। যাই হোক, তারপর আমরা সবাই ভিতরটা ঢুকে গেছি। এটা হচ্ছে একদম ফাংশন যেখানে হচ্ছে সেইখানটা সাজানোটা দেখো কি সুন্দর। মানে পুরো লাইটিংয়ে লাইটিং, কোনো জায়গায়, এতটুকু জায়গা কোনো ফাঁকা নেই যে লাইট নেই। আর এইখানটাতেও না খুব সুন্দর একটু সাজানো রয়েছে, মানে জায়গায় জায়গায় সাজানো রয়েছে স্যান্টা ক্লজ দিয়ে। আর এখানে অনেকগুলো এক্সিবিশনও বসেছিল। এই যে দেখো স্যান্টা ক্লজগুলো, সবাই গিয়ে গিয়ে ওখানে ফটোও তুলছে। আর এখানে জামা কাপড়, জুয়েলারি, খাওয়ার জিনিস, অরিফ্লেম, মানে যাই হোক অনেক কিছুর এক্সিবিশন বসেছে। তা দেখে এসেছি, মেয়ের জন্য একটা কানের দুলও পছন্দ করেছি, কিন্তু এত ভিড়ের জন্য আমরা দাঁড়াতে পারিনি এখানে, এত ঠেলাঠেলি। তা ঠিক করেছি যে আগামীকালকে আবার একটু যাব, গিয়ে কিনে নিয়ে আসবো। আর এখানে ওই যে পুচকুটা একটু আইসক্রিম খাবো বলেছে বলে ওকে একটা আইসক্রিম কিনে দেওয়া হয়েছে। এই যে দেখো আবার মকটেলের কাউন্টার, মানে কোনো কিছু বাদ নেই এখানে যে বসেনি। দেখো শুধু মেলার, মানে আমি ঘুরে ঘুরে শুধু দেখছিলাম যে এত কিছু বসছে একটা মেলায়। আমাদের ওখানে মেলাগুলো তো এত কিছু বসে না, এখানে যা যা বসেছে।
আর দেখো এই যে ভেলপুরি, ঝালমুড়ি, তন্দুরি চা, এমনি চা, পিঠা পায়েস, তো মানে আমাদের ওখানে পিঠে বসে, এখানে দেখছি পায়েসও বিক্রি হচ্ছে। ভালো লাগলো দেখে। আর বম্বেরও অনেক কিছু বিক্রি হচ্ছে, বড়া পাও, পাও ভাজি, মানে যেগুলো নাকি বম্বের আইটেম সেগুলো এখানে বিক্রি হচ্ছে দেখো। আর দাম মোটামুটি রিজনেবলই আছে, খুব যে বেশি তা না, ঠিকই আছে দাম, কিন্তু রাইডগুলোতে প্রচুর দাম, যে সবার পক্ষে চলা সম্ভব নয়। এখানে দেখো ফুচকা খেতে সবাই মিলে দাঁড়ানো হয়েছে, কিন্তু আমি কিন্তু ফুচকা খাইনি, কারণ আমার ভালো লাগছিল না বলে আমি আর ফুচকাটা খাইনি। শুধু একটা জোর করে ওরা দিয়েছে শুকনো, তাও আবার জল আলু ছাড়া, ওটাই খেয়েছি। আর এই যে এনারা দুইজন ফুচকা খাচ্ছে, আর আমি আর পুচকু দাঁড়িয়ে আছে। ও না, ও হচ্ছে আইসক্রিম খাচ্ছিল তখন, সারা গায়ে মাখিয়েছে, পুরো জ্যাকেট ভর্তি করেছে, ওই যে গুড়গুড়ি। খুব ভালো গো মেয়েটা, খুব ভালো। এই যে দেখো এখানে একটা মকটেল কাউন্টার হয়েছে, আবার এক একজন ভাবছে এটা কী রে বাবা, অনেকেই তো জানে না না। তা যাই হোক, আমাদের মোটামুটি ঘোরা প্রায় শেষ, রাত প্রায় 8টার দিকে। এখন আস্তে আস্তে ভিড়টা আরও বাড়ছে, আর এখানে দেখো পানের স্টলও বসেছে, মানে কি নেই, কোনো কিছু বাদ নেই এখানে, সমস্ত কিছু আছে, সমস্ত কিছু। আর এখানে আবার একটা চাটের দোকান আছে, দেখো অনেক রকমের চাট পাওয়া যায় এখানে। আর এই যে এখানেও একটুখানি মানে দোলনা রয়েছে, আর এইখানে না মেন এক্সিবিশনটা, মানে প্রচুর এক্সিবিশনেরই, ওই যে ভিতরটায় আমি গিয়ে হাফ গিয়ে ঘুরে চলে এসে এখানে বসেছিলাম। খুশি আর দেবী এরা দুজনে মিলে দেখেছে, দেখে গিয়ে কী কী কিনেও নিয়ে এসছে। তারপর এখান থেকে আস্তে আস্তে আমরা গুটি গুটি পায়ে বেরিয়ে এসেছি, কারণ আস্তে আস্তে রাত বাড়ছে, আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে ওখানে মোটামুটি আর্টিস্টরাও চলে আসবে 8:30-9টার দিক থেকে, তখন আর দাঁড়ানোর মতন জায়গা থাকবে না। আর দেখো জুয়েলারিগুলো খুব সুন্দর, কিন্তু জুয়েলারির দাম প্রচুর, ওই জন্য আর রিস্ক নিলাম না কেনার। এখানে ওরা একটুখানি কুর্তি ফুর্তি দেখছে, হ্যান্ডমেড জুয়েলারিগুলোও দেখছিল, ভালো লাগছিল বেশ দেখতে। এটা একদম প্রথম দিকে ছিল, আবার তোমরা বলবে যে না এই তো বললো আমি ঢুকিনি। আমি ওই জন্যই বলছি যে আমি সামনের দিকটা দেখে যেই দেখলাম ওই দিকে অত ভিড়, আমি আর যাইনি, ওরাই দেখে আসছেন, আমি এগুলো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভালো লাগছিল বেশ দেখতে। কিনি চাই না কিনি, দেখতে তো ক্ষতি নেই বলো, দেখতে আর কী ক্ষতি। যখন আমি যেখানে বাইরে বসেছিলাম যে জায়গাটায়, সেখানেও এগুলো দেখো হ্যান্ডমেড জুয়েলারিগুলো বিক্রি হচ্ছিলো, খুব সুন্দর। তারপর দাঁড়িয়ে পড়লাম সবাই মিলে একটু এগ পপ খেতে, তিনজনে মিলে একটু এগ পপ খেয়ে আবার চলে আসলাম। ওরা একটু সেলফি জোনে সেলফি তুললো, আর এই যে দেখো আস্তে আস্তে বেরিয়ে আসছি আমরা, কারণ আর ভালো লাগছে না, হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে। দেখো কি সুন্দর লাইটিংটা লাগছে দেখতে, পুরো মনে হচ্ছে না যে দুর্গাপুজো। যাই হোক ভালোই লাগলো একটু ঘুরে ঘাড়ে, কারণ অনেক দিন তো কোথাও বেরোনো হয় না। আর এই যে ওরা এখন বাড়ি চলে যাচ্ছে, ওরা দেখো আমাকে টাটা বাই বাই করছে, খুব মিষ্টি, আর আজকে খুব মজা করেছি সবাই মিলে।